ভাবুন তো ৫ বছর পর আপনি যখন মস্ত বড় সরকারি অফিসার হয়ে নিজের গ্রামে ফিরলেন, চারদিকে আপনার নামে জয়ধ্বনি, কিন্তু হঠাৎ আবিষ্কার করলেন যে মানুষটি আপনাকে এই উচ্চতায় পৌঁছাতে নিজের জীবন বাজি রেখেছিল, সে আজ ধুলোবালি মেখে ইটের ভাটায় মজুরি করছে। বীরভূম জেলার রাধানগর গ্রামের আকাশ আর বৃষ্টির এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি হলো মনুষ্যত্বের এক চরম পরীক্ষা। কেন সেদিন একজন দাপুটে কালেক্টর সাহেব হাজারো মানুষের সামনে কান্নায় ভেঙে পড়লেন? কি ঘটেছিল সেই ইটের ভাটায়? বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম রাধানগর। লাল মাটির পথ, দুপাশে ঘন শাল পলাশের বন, আর দূরে ছোট ছোট পাহাড়ের নীলচে রেখা। এই গ্রামেই বড় হয়ে ওঠা আকাশ আর বৃষ্টির। আকাশের ঘর বলতে ছিল খড়ের চালের এক জরাজীর্ণ কুড়ে ঘর। পলেস্তারা খসা দেওয়াল আর ভাঙা বেড়া যেন অভাবের সাক্ষ্য দিচ্ছিল প্রতি মুহূর্তে। আকাশের বাবা দীর্ঘকাল ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। মা দিনভর অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে যা পেতেন তাতে ৩ জনের আধপেটা খেয়েও দিন কাটত না। আকাশ ছিল অত্যন্ত মেধাবী, কিন্তু দারিদ্র্যের শিকল তাকে বারবার পিছু টেনে ধরত। দিনের বেলা সে পরের জমিতে দিনমজুরি করত, আর রাতে এক ফালি লণ্ঠনের ম্লান আলোয় বইয়ের পাতায় ডুব দিত। তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। একবার যদি সে বড় অফিসার হতে পারে, তবে তার এই হাড় ভাঙা খাটুনি আর বাবার চিকিৎসার অভাব মিটবে। কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে উপহাস করত, বলতো গরিবের ঘোড়া রোগ। একই গ্রামে একা থাকত বৃষ্টি। শৈশবেই সে তার মাকে হারিয়েছিল। সহায় সম্বল বলতে ছিল এক চিলতে জমি আর এক কক্ষের এক পুরনো ভিটে। বৃষ্টি ছিল শান্ত আর ধৈর্যশীল। সে জানত আকাশ কতটা পরিশ্রমী। গ্রামের সবাই যখন আকাশকে উপহাস করত, বৃষ্টি তখন তার পাশে এসে দাঁড়াত। সে তার সামান্য আয়ে আকাশকে মাঝে মধ্যে খাতা কলম কিনে দিত। দুজনের মধ্যে ছিল এক অলিখিত গভীর মায়া। আকাশ যখন পড়াশুনো নিয়ে হতাশ হয়ে পড়ত, বৃষ্টি বলতো, আকাশ তুই থেমে যাস না, দেখবি একদিন এই লাল মাঝির ধুলো মেখেই তুই সোনার ফসল ফলাবি, তুই শুধু পড়াশোনাটা চালিয়ে যা। একদিন শ্রাবণের ঝমঝমে বৃষ্টির রাতে আকাশের দাওয়ায় বসে তারা ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। আকাশ বিষণ্ণ গলায় বলল, বৃষ্টি, এই গ্রামে থেকে বড় কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়া অসম্ভব। আমায় কলকাতায় যেতে হবে, কিন্তু যাওয়ার খরচ আর সেখানে থাকার টাকার ব্যবস্থা করার কোনো পথ আমার সামনে নেই। বৃষ্টির বুকটা কেঁপে উঠল। সে জানত আকাশ দূরে যাওয়া মানে তার জগতের একমাত্র আশার প্রদীপ নিভে যাওয়া। সে ধীর স্বরে জিজ্ঞেস করল, কত টাকা লাগবে তো? আকাশ এক বিশাল অঙ্কের কথা বলল, যা শুনে বৃষ্টির চোখের সামনে অন্ধকার নেমে এলো। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। পরের কয়েক সপ্তাহ বৃষ্টিকে গ্রামে খুব একটা দেখা গেল না। সে দিন রাত এক করে কাজ করতে শুরু করলো। কখনো ক্ষেত খামারে, কখনো গ্রামের প্রভাবশালী মানুষের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটত সে। শুধু তাই নয়, তার মায়ের দেওয়া শেষ সম্বল এক জোড়া সোনার দুল সে গোপনে বিক্রি করে দিল। একদিন সন্ধ্যায় সে আকাশের হাতে একটি ছোট্ট পুটলি তুলে দিল। আকাশ অবাক হয়ে চেয়ে রইল। পুটলি খুলে দেখল সেখানে অনেকগুলো টাকা। আকাশ আঁতকে উঠে বলল, এত টাকা তুই কোথায় পেলি বৃষ্টি? তুই কি কোনো ভুল কাজ করেছিস? বৃষ্টি ম্লান হেসে বলল, ভুল কিছু করিনি রে আকাশ, শুধু নিজের স্বপ্নটা তোর স্বপ্নের ভেতরে জমা দিয়েছি। তুই যা, শুধু মনে রাখিস আমায় দেওয়া কথাগুলো। আকাশ কলকাতা যাওয়ার বাসে চড়ে বসল। বাস যখন ধুলো উড়িয়ে ছেড়ে যাচ্ছে, জানলার কাছে বৃষ্টির জল আর আকাশের চোখের জল মিলেমিশে এক হয়ে গেল। বৃষ্টি হাত নেড়ে বিদায় জানালো, যতক্ষণ না বাসটা পাহাড়ের আড়ালে হারিয়ে গেল। শুরুতে আকাশ নিয়মিত চিঠি লিখত। সেই চিঠিতে থাকত শহরের ব্যস্ততা, তার লড়াই আর বৃষ্টির প্রতি অগাধ কৃতজ্ঞতা। বৃষ্টি সেই চিঠিগুলো কুপি জ্বালিয়ে শতবার পড়ত, যেন চিঠির প্রতিটি শব্দে সে আকাশকে অনুভব করত। কিন্তু সময়ের চাকা ঘোরার সঙ্গে সঙ্গে চিঠির দৈর্ঘ্য কমতে লাগলো। মাস পার হয়ে বছর হয়ে গেল। ওদিকে গ্রামের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠল। খরা আর অভাবের তাড়নায় গ্রামে কাজ পাওয়া দুষ্কর হয়ে গেল। বৃষ্টির জমিটুকুও এক মহাজন কবজা করে নিল। পেটের দায়ে বৃষ্টি নিরুপায় হয়ে পাশের মহকুমার এক বড় ইটের ভাটায় কাজে ঢুকল। ভোরের আলো ফোটার আগে থেকেই শুরু হতো তার কাজ। কাদামাটি মেখে কাঁচা ইট তৈরি করা, আর রোদের তাপে শুকনোর পর সেই ইট ভাটায় সাজানো। সারা শরীর ধুলোয় মাখা, রোদে পুড়ে চামড়া তামাটে হয়ে যাওয়া। বৃষ্টির চেনা রূপটাই যেন বদলে গেল। হাতে বড় বড় ফোসকা পড়ত, পিঠের যন্ত্রণায় রাতে ঘুম হতো না। কিন্তু প্রতি রাতে সে আকাশের সেই পুরনো চিঠিগুলো খুলে বসে থাকত। তার একটাই সান্ত্বনা ছিল, আকাশ নিশ্চয়ই ভালো আছে। ধীরে ধীরে চিঠিপত্র আসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আকাশ এখন মস্ত বড় মানুষ, হয়তো সে বৃষ্টির কথা ভুলেই গেছে। গ্রামের লোকেদের এই ব্যঙ্গোক্তি বৃষ্টিকে প্রতিনিয়ত সইতে হতো, তবুও সে অপেক্ষা ছাড়েনি। সুদীর্ঘ 5 বছর পর আকাশ এখন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের এক দাপুটে অফিসার, অর্থাৎ জেলা কালেক্টর। তার পোস্টিং হলো তার নিজের জেলারই সদর দপ্তরে। লালবাতির গাড়ি, সশস্ত্র রক্ষী আর ক্ষমতার দাপট। আকাশ এখন সম্পূর্ণ অন্য এক মানুষ, কিন্তু ক্ষমতার জৌলুসে সে যেন তার শেকড়কে কোথাও হারিয়ে ফেলেছিল। একদিন সরকারি পরিদর্শনে বেরোলো সে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় তার গাড়িবহর যখন এক বড় ইটের ভাটার পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার বুকটা ছ্যাঁত করে উঠল। তার মনে পড়ে গেল, এই বীরভূমের মাটিতেই তো এক বৃষ্টির বাস ছিল। আকাশ গাড়ি থামাতে বলল।
ড্রাইভার ও বডিগার্ডরা অবাক হলেও কিছু বলার সাহস পেল না। আকাশ গাড়ি থেকে নেমে ধীর পায়ে ইটের ভাটার ভেতরে ঢুকল। চারপাশে কালো ধোঁয়া, অসহ্য গরম আর শ্রমিকদের হাহাকার। তার চোখের সামনে ভেসে উঠল সেই ছবিগুলো। হাজার হাজার মানুষ ধুলো বালি মেখে খাটছে। হঠাৎ তার নজর পড়ল এক জীর্ণকায় মহিলার দিকে। তালি মারা শাড়ি পরা, মাথায় প্রায় 10-12টি ইটের বোঝা নিয়ে সে টালমাটাল পায়ে হাঁটছে। মহিলাটি বোঝাটি নামিয়ে রেখে কপাল থেকে ঘাম মুছল। সেই মুহূর্তেই আকাশের পায়ের তলা মাটি সরে গেল। এ যে সেই বৃষ্টি, কিন্তু একই দশা তার। উজ্জ্বল সেই চোখের মণি আজ ক্লান্তিতে ম্লান। সারা শরীরে শুধু হাড়ের খাঁচা আর ধুলোবালির স্তর। আকাশের দু চোখ জ্বলে উঠল। সে চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। তার মনে পড়ে গেল সেই বৃষ্টির রাত, সেই টাকার পুটলি আর সেই নিঃস্বার্থ আত্মত্যাগের কথা। আকাশ কাঁপতে কাঁপতে বৃষ্টির সামনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি প্রথমে তাকে চিনতে পারেনি। তার সামনে দাঁড়িয়ে থাকা ফিটফাট স্যুট পরা অফিসারকে দেখে সে মাথা নিচু করে সরে যেতে চাইল। কিন্তু যখন আকাশ অস্ফুট স্বরে বলল, বৃষ্টি, আমায় চিনতে পারছিস, তখন বৃষ্টির হাতের ছাঁচটা মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। বৃষ্টির চোখের জল যেন বাঁধ মানল না। সে স্তব্ধ হয়ে চেয়ে রইল। আকাশের মনে হলো তার সমস্ত পদমর্যাদা, তার এই দামি পোশাক, সব যেন এই ধুলোমাখা মেয়েটির সামনে তুচ্ছ। আকাশ বৃষ্টির সেই কড়া পড়া রুক্ষ হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আশেপাশে শ্রমিকরা আর ইটের ভাটার মালিক অবাক হয়ে দেখছিল। ভাটা মালিক ততষ্ট হয়ে এগিয়ে এলো। হুজুর, কোনো অন্যায় হয়েছে কি? এই মেয়েটি কি আপনার কোনো ক্ষতি করেছে? আকাশ তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। তার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে এলো। সে বলল, অন্যায় তো আমিই করেছি। আপনারা যাকে ভাটা মজুর ভাবছেন, সে না থাকলে আজ এই জেলার কালেক্টর আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতো না। আকাশ বৃষ্টির হাত ধরে তার সরকারি গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। বৃষ্টি দ্বিধাগ্রস্ত স্বরে বলল, আকাশ, এ কি করছিস? আমি তো ধুলো মেখে আছি, তোর গাড়ি নোংরা হয়ে যাবে। আকাশ ডুকরে কেঁদে উঠে বলল, এই ধুলো নয় বৃষ্টি, তোর গায়ের এই মাটিই তো আমার সফলতার তিলক। আমায় ক্ষমা করিস, আমি বড্ড দেরি করে ফেলেছি। আকাশ ও বৃষ্টি নিজেদের পুরনো গ্রামের রাধানগরে ফিরল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে ছেলেকে তারা একসময় অবজ্ঞা করত, সে আজ বড় অফিসার হয়ে গ্রামের মেয়েটিকে আগলে নিয়ে এসেছে। আকাশ তার জরাজীর্ণ ঘরটি নতুন করে তৈরি করালো। সে তার চাকরিতে পুনরায় যোগদান করলেও প্রতি সপ্তাহে গ্রামের বাড়িতে ফিরে আসত। সে বুঝতে পেরেছিল, প্রকৃত সফলতা মানে শুধু উচ্চ পদ নয়, বরং সেই মানুষটির পাশে থাকা যে তার সবচেয়ে খারাপ সময়ও তাকে ছেড়ে যায়নি। আকাশ ও বৃষ্টির এই কাহিনী সারা জেলায় ছড়িয়ে পড়ল। আকাশ বীরভূম জেলার শিক্ষা ও উন্নয়নের জন্য অভূতপূর্ব কাজ শুরু করল, যাতে আর কোনো আকাশকে টাকার অভাবে শহরমুখী হতে না হয়, আর কোনো বৃষ্টিকে ইটের ভাটায় নিজের জীবন উৎসর্গ করতে না হয়। বৃষ্টি এখন গ্রামের ছোটদের অবৈতনিক বিদ্যালয়ের দেখাশোনা করে। প্রতিদিন বিকেলে তারা নদীর পাড়ে বসে পুরনো দিনের কথা বলে। এই কাহিনী আমাদের শেখায় যে সময়ের স্রোতে অনেক কিছু বদলে যেতে পারে, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের মর্যাদা কোনোদিন ম্লান হয় না। মানুষের মনুষ্যত্বই তার আসল পরিচয়। সফলতার চূড়ায় পৌঁছেও যারা তাদের অতীত ও ত্যাগের সাথীকে মনে রাখে, তারাই প্রকৃত মানুষ। বন্ধুগণ, যদি আপনাদের জীবনেও এমন কেউ থাকে, তবে তাকে কোনোদিন হারাবেন না। মনে রাখবেন, ক্ষমতা দিয়ে পৃথিবী জেতা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে শুধু হৃদয়ই নয়, গোটা বিশ্বকে জয় করা যায়। ত্যাগী মানুষেরাই পৃথিবীর আসল সম্পদ।